জন্য আমাদের দেশের সবচেয়ে নির্যাতিত হচ্ছে শিক্ষকরা। বলে না আমাদের দেশের সবচেয়ে নির্যাতিত কারা? শিক্ষকদেরকে পুলিশ পেটায়। শিক্ষকরা আন্দোলন করে তাদের বেতনের জন্য। একজন শিক্ষকের বাড়ি ভাড়া ঢাকা শহরে দেওয়া হয় 2500 টাকার জন্য, তাও কত গরিমসি, কত আন্দোলন করে। অবাক লাগে আমাদের দেশের পুলিশ, যারা পুলিশ হয়েছে, যারা র্যাব হয়েছে, যারা আর্মি হয়েছে, যারা সেনাবাহিনীতে যোগদান করেছে, তারা তো কোনো না কোনো শিক্ষক থেকে লেখাপড়া করেছে। আমার বুঝি আসে না, যেই পুলিশ বাহিনী, যেই পুলিশ শিক্ষককে পিটায়, আমার মনে হয় সেটা কেমন পুলিশ নাকি পুলিশ আমার বুঝি আসে না। এই পুলিশ অবশ্যই কোনো না কোনো শিক্ষকের সে ছাত্র হবে। তাহলে যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে কিভাবে রক্তাক্ত করে, তাদেরকে কিভাবে পিটায়, তাদেরকে কিভাবে রুখে দেয়, আমাদের বুঝে আসে না। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বা শৃঙ্খলা আনার জন্য আরো অন্য পলিসি গ্রহণ করা দরকার। তা আপনারা জানেন যে বর্তমানে শিক্ষকদের উপর জুলুম নির্যাতন চলছে। সবার বেতন আছে। একজন গার্মেন্টস কর্মীর বেতন 10-12 হাজার 15 হাজার টাকা, তারা এক্সট্রা টাইম দিলে 20 হাজার টাকাও নিতে পারে। কিন্তু একজন শিক্ষকের সর্বনিম্ন বেতন 8,050 টাকা, 8,000 8,500 টাকা দিয়ে। ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া নিতে গেলে, সর্বনিম্ন একটা রুম নিতে গেলে 4,000 টাকা লাগে। এগুলো তারা বুঝে না। সবচেয়ে বেশি বেতন হওয়ার কথা শিক্ষকদের, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি শিক্ষকরা অবহেলিত, অথচ এরাই হচ্ছে মানুষ গড়া কারিগর। যেখানে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না, সেই দেশে আর কি হবে? আজব মুলকি আজব রাজা, 1 টাকাশের ঘি আর 1 টাকাশের খাজা। আমার দেশের ঘির দামও 1 টাকা, আর যে দেশে ঘির দাম 1 টাকা আর খাজার দামও 1 টাকা, ওই দেশে কোনোদিন উন্নয়ন হবে না। এদেশে শিক্ষকের ভোটের যে মূল্য, একজন শ্রমিক বা একজন সুইপার তার ভোটের মূল্য একই। একজন ডাকাতের যে ভোটের মূল্য, আর একজন বড় পীর বুজুর্গ, একজন পিএইচডি হোল্ডার, একজন বিসিএস ক্যাডার, তারও ভোটের মূল্য এক। তো এই দেশে আর কেমনে আর এত শান্তি আসবে, কেমনে আর এত মানুষের কল্যাণ হবে, আমার বুঝে আসে না।